হাই ফ্রেন্ডস, আমার নাম শর্মিলা। আমার নতুন চ্যানেল শর্মিলাস ডেইলি লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের সঙ্গে আমি ছোট ছোট ভিডিওগুলো, আমার ডেইলি ব্লগ বা ডেইলি যা যা করি রুটিন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে আমাদের চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, জানিও। তো ভিডিওগুলো দেখতে থাকবে। তা আজ থেকে আমি স্টার্ট করলাম ভিডিওটা। আশা করছি যদি পারি ডেলি তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও আমি শেয়ার করব। তো টাটা, আমার সঙ্গে থেকো কিন্তু অবশ্যই। তো ফ্রেন্ডস, আজকে আমি বাড়ি থেকে যেহেতু বললাম ভিডিওটা স্টার্ট করেছি, তো আমি এখান থেকেই স্টার্ট করলাম। বাপের বাড়িতে এসেছি। তা বাপের বাড়িতে এসে তো আর ঘরে থাকতে ভালো লাগে না। তা মা বেরোবে না, আমি দিদি আর মেয়েকে নিয়ে একটু ট্রাম ডিপো যাবো, কিছু কেনাকাটা আছে। তারপর ওখান থেকে একটু খাবার দাবার নিয়ে বাড়িতে এসে ডিনার করব। তা পুরো ভিডিওটা দেখো কিন্তু, একটু স্কিপ করো না। তো আমরাই বেরোচ্ছি। হাত দিলে, জুতোয় হাত দিলে, হাতটা ধুয়ে নাও। না না, হাতটা ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও। তো আমরাই বেরোচ্ছি। এদিকে দিদি যাচ্ছে আমার সঙ্গে। থেকে আমরা যেহেতু বাপের বাড়িতে এসেছি এখান থেকে, আমাদের ফ্ল্যাটে না না ঢুকতেই এই হনুমানজির ফটোটা রয়েছে, যেটা আমার বাবা করেছিল, লাগিয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমার বাপের বাড়ির কথা বললাম, যেহেতু আমার বাপের বাড়ি হচ্ছে বেহালায় আর শ্বশুরবাড়ি হচ্ছে হাওড়ায়। যেহেতু মেয়ের সামার ভ্যাকেশন পড়েছে, ওই জন্য কদিনের জন্য এখানে কাটাতে এসেছি। তা বেশি দিন থাকবো না, 7 দিন মতো থাকবো, তারপর চলে যাব। তো এদিকে আমরা অটোতে উঠেই গেছি। আর আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স ট্রামডিপুর বেশিক্ষণ না, 10 মিনিটও লাগে না। এদিকে অটো থেকে নেমে গেছি। তা আমরা ওই ফুটে যাব, সিদ্ধেশ্বরীর মন্দিরের দিকে। কারণ তোমরা জানো, বেহালাতে যারা থাকো, তা আমাদের এখানে বেহালার সিদ্ধেশ্বরী মন্দির হচ্ছে খুব ফেমাস আর আমার খুব জাগ্রত। তা ভাবলাম ওখানে একটুখানি ঠাকুর দর্শন করে নেবো। তা আমরা ওই ফুটে গিয়ে তারপর ঠাকুর দর্শন করে তা এসে দেখছি যে ঠাকুরের মুখটা পুরো ঢাকা দেওয়া, মনে হচ্ছে অম্বাবতী চলছে। যেহেতু যেটা ঠাকুরের 4 দিন না 3 দিন এরকম মুখ ঢাকা থাকে, যে নিয়মটা থাকে, তা সেই জন্য ঠাকুরটা দর্শন করতে পারলাম না। মনটা একটু খারাপ লাগলো। তো যাই, অন্যদিকে গিয়ে কেনাকাটাগুলো খুব স্টার্ট করে দিই। তাই এইদিকে চলে এসেছি গিফট হাউসের অপোজিটে। সবাই জানো যে গিফট হাউস বলতে বিহালার ভেতরে যে গিফট হাউস আছে। তা ওখান থেকে কিছু আমি অপোজিটে কিছু দোকান আছে, দিদি কিছু কেনাকাটা করবে, তা আমি টুকটাক নেব। এখানে দেখলাম প্রচুর কসমেটিক্স, আর দিদিও মনে হয় ভেতরে ঢুকেছে। তা আমি ভাবলাম বাইরে কিছু ভিডিও করি, তা আমি ওই জন্য ভিডিও করছিলাম। আর এই যে আমার মেয়ে এইদিকেই রয়েছে, আর মাসির সঙ্গে বেরোলে ওর হচ্ছে হাজার বায়না, এটা কিনবো মাসি, ওটা কিনবো মাসি। এদিকে দেখেই যাচ্ছে যে কোনটা নেবে। একবার বলছে হেয়ার ব্যান্ড নেবো, একবার বলছে ক্লিপ নেবো। তা ওদিকে মেয়েটা দেখাচ্ছে, দোকানের যে মেয়েটা, যে কোনটা নেবে তুমি ঠিক করো। আমি এই পাশের দোকানে ছিলাম, যে রিংয়ে অনেক কুর্তি চলে না, বেহালাতে যারা থাকো তারা জানোই যে এখানে প্রচুর ভেতরে ভেতরে অনেক কুর্তির দোকান, ছোট ছোট স্টল রয়েছে, যেগুলো রিংয়ে খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়, টপ পাওয়া যায়। তা আমি এখানে কিছু কুর্তি দেখছিলাম, খুব একটা বেশি দাম না, 250-র মধ্যে বা 200-এর মধ্যে। আর দিদিকেও ডেকে আনলাম, দিদি তুই দেখ কি সুন্দর সুন্দর কুর্তি। তা দিদি দেখলো, বলে পুরো কটন না, ও কটনের মধ্যে খুঁজছিল। তা ওই জন্য ভাবছিল যদি কটনের মধ্যে কিছু পায় তাহলে নেবে। তা ও দেখে তারপর পছন্দ হলো না, বলছে দেখ এগুলো গরম লাগবে, গরমকালে প্রচণ্ড গরম। তা ও নিল না, যেহেতু ও চলে এলো ওখানে। আর বললো একটু আমাকে লস্যি খাওয়াবি। তা আমি ওকে বললাম খা, খেয়ে নে এখান থেকে। আর এখানে একদম খুব সুন্দর মগিনেজের সামনে একটা লস্যির দোকান আছে, খুব ভালো পাওয়া যায় দইয়ের ঘোল। তা ওখান থেকে ও একটু দইয়ের ঘোল খেলো। এদিকে দিদি লস্যি খাওয়া হয়ে গেছে। তা দিদি বললো চল বাড়িতে চলে যাই, গরম লাগছে প্রচণ্ড, বাড়িতে গিয়েই খাবো। তো এখানে হাজিতে চলে এসেছি, হাজিতে রোল নেব আমার মা আর দিদির জন্য, নিয়ে তারপর বাড়িতে গিয়ে খাবো বসে আরাম করে, আর ভাল লাগছে না বাইরে। তো এদিকে রোল কাউন্টারে চলে এসেছি, রোলটা নিয়েই তারপর বাড়িতে যাব। আর ভাবছি একটু মিষ্টি নেব, তা পান্না থেকে একটু মিষ্টি নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো ফ্রেন্ডস, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আমি এদের খেতে দিয়েছি। এরা খাওয়া দাওয়া হয়ে গেছে, দুই বোনে, আমার দিদির মেয়ে মাম্পা আর এই আমার মেয়ে পিকু। এরা দুজন মিলে কি করেছে, আমার নেল লিপস্টিকগুলো সব বার করে মেকআপ করেছে। সবাই মুখ দেখি তোর, ইস, কাজল পুড়িয়ে আমার এখানে এইদিকে আরেকজন করেছে লিপস্টিক পুরো লাল লাল করেছে, গাল দুটোকে করে নিয়েছে। এটা কি পুরো ফানি হয়ে গেছে ব্যাপারটা। এটা মেকআপ হয়েছে, হ্যাঁ, এটা কি হয়েছে? এটা খুব ভালো লাগছে, দুজনকে খুবই ভালো লাগছে। একজনকে পেতনি আর একজনকে ভূত লাগছে। এরা এরকম ভাবে দুজনে মজা করে। করো, ঠিক আছে।
এদিকে আমিও ডিনার কমপ্লিট করে নিয়েছি। ডিনারে বললাম যেহেতু রোল খেয়েছি আমরা 3 জনে, তা আমি এখান থেকে যখন বাপের বাড়িতে কদিন আছি এখান থেকে ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আর লাইক কমেন্টস করতে একদম ভুলো না। তোমরা প্লিজ আমাকে হেল্প করো যাতে তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি রোজ। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।